আচার খেতে আমরা সবাই কিন্তু কম বেশি ভালোবাসি, আর সেটা যদি কুলের আচার হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এখন যেহেতু কুলের সিজন চলছে, তাই আজকে নিয়ে চলে এসেছি কুলের আচার। তো চলুন কুলের আচার বানাতে কি কি লাগছে সেটা একটুখানি দেখিয়ে দিই। আজকের যে আমরা কুলের আচারটা বানাচ্ছি তার জন্য প্রথমে মৌরি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, সাজিরে, মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু জয়িত্রী নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে। এই সমস্ত উপকরণকে প্রথমে শুকনো খোলায় একটুখানি ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে এর একটা গুঁড়ো বানিয়ে নেব। গুঁড়োটা একেবারে খুব মিহি করে বাটা যাবে না, তাহলে এর টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। একটুখানি গোটা গোটা থাকবে, সেই অবস্থায় আমি এটাকে গুঁড়ো করাটা থামিয়ে দেব। শুকনো কলায় হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আজকে যেই প্রসেসে কুলের আচারটা বানাচ্ছি অবশ্যই বাড়িতে তৈরি করে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কিন্তু দীর্ঘদিন থাকতে পারবে, বছরের পর বছর। প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ফোড়ন হিসাবে দেব অল্প একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে কুল শুকিয়ে রেখেছি সেই কুলগুলোকেও দিয়ে দিচ্ছি। ওজনে 2 কেজির মতো কুল দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে শুকনো করে রাখা কুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কুলটা গাছের কুল আমি পেড়ে নিয়ে তার মোটাগুলো ছাড়িয়ে টানা 3 দিন রোদ দিয়ে তারপরে এটাকে শুকনো করেছি। তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কড়ার মধ্যে দিচ্ছি। কুলগুলোকে দেওয়ার পরে তারপরে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপরে আমি এর মধ্যে শুধুমাত্র একটুখানি নুন দেব, তারপরে আমি গুড় দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কাছাকাছি 1.5 চামচের মতো নুন দিচ্ছি। যেহেতু আচার তাই একটুখানি নুনটা বেশি করেই দিচ্ছি, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে আচারের স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। নুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। আজকে যে প্রসেসটা করছি অবশ্যই বাড়িতে সেটা ফলো করবেন, এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হবে। আপনারা বাড়িতে যদি চিনি থাকে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু কোনোভাবে বাতাসা দিয়ে করবেন না, তাহলে আচারটা বেশি দিন থাকবে না, একটা গন্ধ চলে আসবে এবং নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। আমি গুড় দিয়ে দিচ্ছি, একেবারে মোটা গুড়, সেটাকে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো। আপনারা যেমন স্বাদ চান সেভাবে কিন্তু গুড়টা দেবেন, প্রয়োজনে কমিয়ে কিংবা বাড়িয়ে। গুড়টা দিয়ে আবার একটুখানি নাড়তে নাড়তে তারপরে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটাকে আমি রেডি করে নেব এবং শেষে একেবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখুন একটুখানি পাতলা হয়ে গেছে, এই সময় কিন্তু অনবরত একটুখানি নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। এবং বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একেবারে গ্যাসটাকে বন্ধ করে ওপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করলাম ওটা প্রায় 2 চামচের মতো দিয়ে এটাকে জাস্ট নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে এটা ঠান্ডা করে তারপরে বয়ানবন্দি করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের একেবারে বাড়িতে তৈরি কুলের আচার। আপনারাও কিভাবে বানান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানাবেন। আর আমরাও এই পদ্ধতিতে বানালাম, একদম একই পদ্ধতিতে আপনারাও যদি বানান তাহলে কিন্তু খুব টেস্টিও সুন্দর হবে। আর তাছাড়াও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই কাঁচের জারে করে রাখবেন, তাতে করে কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। এখন একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখেই একদম জিভে জল চলে আসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি তুলে একটু খেয়ে নিই। আর দুপুরের পরে ভাত খাওয়ার মানে ঠিক পরেই রৌদ্রে বসে যদি এই আচার পাওয়া যায় তাহলে আর কি লাগে, তাই না? সবাই মিলে বসে জমিয়ে বেশ খাওয়া যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কুলের আচারটা, খুব সুন্দর লাগছে। তখনকার দিনে মনে আছে আমরা যখন স্কুলে যেতাম, স্কুলের বাইরে কিন্তু কুলের আচার বিক্রি হতো, তবে কিন্তু বাড়িতে বানানোর মতো এত টেস্টি হতো না, তবে সেটাও খেতে মন্দ লাগতো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।